نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনার প্রিয় ধর্ম ইসলাম ধর্ম হিসেবে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন, ইসলাম ধর্মের অনুসারী, এবং আমাদের সর্বশেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমাদের রিজিক কমে যায়, আমাদের রিজিকের অভাব অনটন দেখা যায় যে আমাদের সংসারগুলোতে, পরিবারগুলোতে প্রচণ্ড অভাব, অনেক বড়লোক কিন্তু মনে শান্তি নেই। শান্তি থাকবে কিভাবে? তাদের অন্তরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত ভক্ষণ করলো, আমার নিয়ামত গ্রহণ করলো এবং আমার শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে কমিয়ে দিই এবং তাকে কঠিন মুসিবতে, কঠিন আযাবে গ্রেফতার করি। আহা, কত বড় কষ্টের কথা! লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা ভাত খাই, খাওয়ার আগে কোনো দোয়া নাই, ভাত খাওয়ার পরে কোনো দোয়া নাই, কোনো সুন্নত তরিকায় দস্তরখানা নাই, প্লেট আমাদের অপরিষ্কার, কিভাবে আমাদের রিজিক বৃদ্ধি হবে? আর দোষ দিই আল্লাহর, দোষ দিই কপালের, বলি আমার কপালে এটাই লেখা ছিল, এটাই হচ্ছে। না না না, এটা একেবারে ভুল কথা। আপনার কপালে এটা ছিল না, আপনার কপালে যেটা আছে সেটা আপনাকে চেয়ে নিতে হবে, করে নিতে হবে। আপনার অভাব, 2 রাকাত নামাজ পড়ুন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন আয় রব্বুল আলামিন, আমাকে এটা দিয়ে দিন, ওইটা দিয়ে দিন। কেন না দিবে আল্লাহ? আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষা আছে। শেষ রাতে আল্লাহ সপ্তম আসমানে নেমে আসেন, আসে আল্লাহ চিৎকার করে করে বলে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা করে আছি। কিন্তু আমরা এতটাই নাদান, রাতে ফোন চালাই 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত, কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় উঠায় আমাদের মুশকিল হয়ে যায়। মুশকিল কেন? পুরো বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, তার মধ্যে 19 কোটি মানুষই তাহাজ্জুদের নামাজ আদায় করে না। 19 কোটি 99 লক্ষ মানুষই তাহাজ্জুদের নামাজ আদায় করে না। তাহলে কিভাবে বরকত আসবে পরিবারে? কিভাবে শান্তি আসবে? আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজের ভিতরে কোনো খামখেয়ালি করা যাবে না। নামাজ যত আমরা আদায় করব, ততই আমাদের রিজিক বৃদ্ধি হবে, পরিবারের সুখ আসবে, শান্তি আসবে। আপনি সারাদিন কামলা দেন, দিন মজুরি দেন, তারপর ইনকাম করেন 500 টাকা, কিন্তু দেখেন যদি সংসারে খরচ করতে যান 500 টাকা সীমিত, কিছুই না, 2 মিনিটের খরচ। কিন্তু যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে কাজ করবেন, আবার কাজের মধ্যে যখন আজান হবে আবার নামাজ পড়বেন, তখন যে আপনি টাকাটা নেবেন সেটাতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সেই টাকাটা 500 টাকা, এটাও কিন্তু 500 টাকা, এটা নামাজ ছাড়াই 500 টাকা, ওইটা নামাজ পড়ে 500 টাকা। এই 500 টাকা ওই 500 টাকার ভিতর বরকত আছে, এই 500 টাকা ওই 500 টাকার ভিতর তফাৎ আছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা নাদান বাঙালি, সেটা বোঝার চেষ্টা করি না। আমরা মূর্খ জাতি, আল্লাহ ডাকে সাড়া দিই না। দুনিয়াতে এসেছি ইবাদতের জন্য, কিন্তু দুনিয়ায় লোভ লালসায় আমাদের ব্যস্ততা, আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই, কাজের ব্যস্ততা, এইটার ব্যস্ততা, ওইটার ব্যস্ততা। আর একটা কথা তো না বললেই নয়, যে আমরা নারীর পিছনে সবসময় ছুটে যাই। হাই হাই, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আহ কি সুন্দর এই মেয়েটা, আর এই বেকুফ, ওটা যদি তোর বোন হতো তখন তুই কি করতি? বেকুফ। এসব গুনাহের কারণে তো আমাদের রিজিক কমে যায়, গুনার কারণে আমাদের শান্তি উঠে যায়, অন্তর থেকে আল্লাহ শান্তি তুলে দেয়। তুমি যদি গুনাহ থেকে পরিষ্কার হও, তোমার অন্তর যদি পরিষ্কার হয়, তাহলে তোমার মতো সুখী শান্তি মানুষ, তোমার মতো সুখী মানুষ পৃথিবীতে থাকবে। আর যদি তোমার অন্তরটা গুনাহ দ্বারা ভরে যায়, তাহলে তোমার মতো, তোমার যতই টাকা থাকুক না কেন, তোমার অন্তরে যদি গুনাহ থাকে, তোমার কোনো কাজে শান্তি নেই, সব জায়গায় শুধু অশান্তি অশান্তি, হাহাকার। তাই একটাই কথা, আমরা আল্লাহ তাআলার ইবাদত সর্বদাই করব। রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ, তোমার ভাগ্য খুলে দিবেন।